গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক, টঙ্গী বাজার সরকার পরিবারের ডাক্তার নাজিম সাহেবের সুযোগ্য উত্তরসূরি, গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান মরহুম এস.এম. শাহিন আলমের স্নেহধন্য ছোট ভাই, টঙ্গী পূর্ব থানা বিএনপি সংগ্রামী সভাপতি, গাজীপুর 6 আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, কারাগারে নির্যাতিত কর্মী বান্ধব নেতা সরকার জাভেদ আহমেদ সুমন ভাই। সুমন ভাইকে তার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা যুব দল আয়োজিত আজকের আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, রাজপথের পরিচিত সৈনিক, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি আমার পাশে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, আপনাদের সকলের পরিচিত, আপনাদের সকলের প্রিয় মুখ, গাজীপুর মহানগর যুব দলের প্রথম যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুব দলের সংগ্রামী আহ্বায়ক, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বন্ধু জনাব আকবর হোসেন ফারুক, এখানে উপস্থিত রয়েছেন 56 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আমান গাজী, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, রাজপথের পরিচিত মুখ, টঙ্গীর আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা জনাব সিরাজুল ইসলাম সাথী, উপস্থিত রয়েছেন আরেকজন সহযোদ্ধা যিনি আমাদের সাথে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন, টঙ্গী পূর্ব থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান খান পিন্টু, ছাত্রদল নেতা মামুন সহ বিএনপি যুবদল সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখানে আমাদের দুজন ইমাম সাহেব উপস্থিত রয়েছেন, ওনারা দোয়া করবেন। আজকে অত্যন্ত আনন্দের একটি দিন, যারা যুবদলের নেতা কর্মী রয়েছে, আজকে যুবদলের জন্মদিন। আমরা সেই জন্মদিনে শুভেচ্ছা প্রত্যেকটি নেতা কর্মীকে দিতে চাই, আপনাদের জন্য সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপি প্রতিষ্ঠা করার পরে প্রথমে ছাত্রদল গঠন করেছিলেন, পরবর্তী পর্যায়ে তিনি চিন্তা করেছিলেন যে যুবকদের জন্য কিছু করা দরকার, সেই লক্ষ্যে তিনি যুবদল গঠন করেন। সেই সময় প্রথম যুবদলের সভাপতি ছিলেন এম এ কাশেম, যিনি যুব মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তার হাত ধরে আমার যে রাজনৈতিক অভিভাবক, যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছিলাম, আমার শ্রদ্ধেয় বড় ভাই, টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি, গাজীপুর সদর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান মরহুম এস.এম. শাহিন আলম, তিনি যুবদল শুরু করেছিলেন টঙ্গীতে প্রথম। আজকে অনেক নেতৃবৃন্দ উঠে এসেছেন যুবদল থেকে। পরবর্তী পর্যায়ে যারা যুবদলের দায়িত্ব নিয়েছিলেন, এই সকল নেতৃবৃন্দ আজকে তারা স্থায়ী কমিটির সদস্য হয়েছে। একটি দলের মূল চালিকা শক্তি, একটি দেশের মূল চালিকা শক্তি হচ্ছে যুবক। যুবকদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুব কল্যাণ কাজ করেছিলেন, কিভাবে যুবকদেরকে কাজে লাগানো যায়, সেই জন্য বিভিন্ন প্রশিক্ষণ তিনি গ্রহণ করেছিলেন, যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। কর্মশালার মাধ্যমে রাষ্ট্র গঠনে যুব সম্প্রদায়কে তিনি এক করেছিলেন। আমরা আশা করছি আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, জনগণকে সাথে নিয়ে, জনগণের ভোট নিয়ে আগামী যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেইখানেও আমরা যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। আমাদের যে নির্বাচনী ওয়াদা 31 দফার যে ওয়াদা রয়েছে, 1
কোটি যুবকের চাকরির কর্মসংস্থান ইনশাল্লাহ করা হবে। আমরা যাব আমাদের টঙ্গী যে সকল যুব নেতা রয়েছে যারা রাজপথে ছিলেন আমার সাথে, এই যে আপনার এই মঞ্চে আমার ডানে এবং বামে যে দেখতে পাচ্ছেন তারা সহ আমরা সেদিন রাজপথে ছিলাম। এই স্বৈরাচার হাসিনা বিদায়ের আন্দোলনে আমরা পিছপা হইনি, আপনারা আমাদের সহযোগিতা করেছেন। তাদের থেকে যেন আগামীতে এই যুব দলের নেতৃত্বে আসে সেটা আমরা দাবি রইল দলের প্রতি, কারণ এরা সকলেই পরীক্ষিত, তারা সকলে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিল, রাজপথে আন্দোলন করেছে। পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেদিন আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি। শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে শেখ হাসিনা পলায়ন করেছে, এদেশ থেকে চলে গিয়েছে। আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা বলেছেন যে সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনটি অত্যন্ত কঠিন একটি নির্বাচন হবে। আপনারা আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আমরা এই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি শপথ করব। সেই শপথটি হচ্ছে ধানের শীষের পক্ষের জন্য শপথ। আগামী নির্বাচনে আমরা সকলে ধানের শীষের পক্ষে কাজ করব। ইনশাআল্লাহ আমরা ধানের শীষের পক্ষে কাজ করবো তো? আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করব। আপনারা আজকে থেকে সকলে যার যার স্ব এলাকায় যে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করবেন। প্রার্থী দল যাকে দিবে সেই নির্বাচন করবে, কিন্তু